সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে একটা শান্ত থাকার জন্য অনুরোধ করছি। ছাত্রছাত্রীরা কোনো কথা বলবে না, তোমরা আবার বলছি, ছাত্রছাত্রীরা কেউ কথা বলবে না, মনোযোগ দিয়ে শুনে তোমরা। আজকে আমি অনেক খুশি, আপনারা গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী সকলে উপস্থিত হয়েছেন। এটা দেখে আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমার অভিভাবক আমার সাথে আছে এবং ইনশাআল্লাহ আগামী বছর এবং শেষ বছর আমার সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠশালা প্রিপারেটরি স্কুল এন্ড কোচিং কর্তৃক আয়োজিত ক্লাস পার্টি ও আলোচনা সভায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক, সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শিক্ষক, তিনি যার কারণে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যারা অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারছি, তার মনের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যেহেতু আমি তার কাছে ছোটবেলায় 12 বছর ধরে ওনার কাছে ছিলাম। উনি আমাকে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে তিনি আমার সাথে আছেন। তিনি হচ্ছেন আমার শ্রদ্ধা স্যার জনাব টিকেন চন্দ্র রায়। উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আগত মেহমানবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দেখেছেন বিগত 2 বছর যাবৎ আমরা শিক্ষাক্রমে পাঠধারা ব্যতিক্রমে আমরা পাঠশালা প্রিপারেটরি স্কুল কমিটি সেক্টরে ক্লাস পার্টি আয়োজন করে আসছি। গত 2 বছরে আমি দেখেছি ম্যানেজমেন্ট কমিটি সেক্টরে জায়গা সংকুলন হচ্ছিল না, যার কারণে আমার শ্রদ্ধেয় উপদেষ্টা যিনি আছেন জনাব ইসরাইল খান, উনি আমাকে বারবার পরামর্শ দিয়েছেন যে গার্ডিয়ানদেরকে কষ্ট দেওয়া যাবে না, যেভাবে হোক সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে হবে এবং জায়গা বড় থাকতে হবে। সেজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে 2 নম্বর পল্লবী 2 নম্বর ওয়ার্ড কমিটি সেক্টরে বিশাল ক্লাস পার্টি ও আলোচনা সভা আয়োজন করেছি। আমার মনে হয়, আশা করা যায় আগামী বছর যেভাবে পাঠশালার গার্ডিয়ানরা আমাকে সহযোগিতা করছে, আমার মনে হয় পল্লবী 2 নম্বর ওয়ার্ড কমিটি সেক্টর হবে না, হবে চীন মৈত্রী সম্মেলনে ক্লাস পার্টি হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, একজন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে নিজেকে সঠিক পদ্ধতিতে আগ্রহ সহকারে শিক্ষা অর্জনের সাথে সংযুক্ত করতে না পারলে সমগ্র শিক্ষা অর্জনের জীবন জ্ঞান অর্জন তার মধ্যে অনাগ্রহ ও দুর্বোধ্য মানসিকতা কাজ করে। তাই প্রথম থেকে আমরা একজন শিক্ষার্থীকে পাঠদানে যেমন বিভিন্ন সহজ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করি, ঠিক তেমনি শিক্ষাকে তার জন্য আনন্দময় করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। আপনারা দেখেছেন নিশ্চয় প্লেগ্রুপ বা যে সকল গার্ডিয়ানরা আছেন, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বছরের
অক্ষর লিখতে পারতো না, আজকে তারা ডিসেম্বর মাসে শেষ পর্যায়ে শেষ পরীক্ষা দিবে। স্বরবর্ণ বলেন, ব্যঞ্জন বর্ণ বলেন, স্মল লেটার বলেন, ক্যাপিটাল লেটার বলেন, সব তারা পারে এখন। আরো বলছে, আরো শুধু ক্যাপিটাল বর্ণ নয়, এখন দেখা যাচ্ছে বাচ্চা কিভাবে ছাত্রছাত্রী কিভাবে শব্দকরণ করবে, বল বল তারা নিজেরা শব্দকরণ করছে। আর অন্যান্য ক্লাসের স্টুডেন্টদেরকে আমরা অসাধারণ, তারাও কিন্তু পারফরমেন্স করেছে আল্লাহর রহমতে। এইভাবে যদি তারা দিনে দিনে অতিক্রম করে, তাহলে ভবিষ্যতে এক সময় আসবে যে পাঠশালা স্কুল থেকে সকলে ব্রিগেড ছাত্রী বেরোবে এবং বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ সবাই জিতবে, ফাইট করবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের বিদ্যালয় তথা বিদ্যালয়ে উপস্থিত রাখার জন্য আমরা একজন দক্ষ গানের শিক্ষক ব্যবস্থা করেছি, যা আপনারা দেখেছেন। শুধু গানের জন্য নয়, বিভিন্ন বিনোদনের জন্য তিনি সার্বিক ছাত্রছাত্রীদের সহযোগিতা করে যান। তিনি একজন দক্ষ বাংলাদেশ বেতারের একজন শিল্পী, যিনি এখনো বাংলাদেশ বেতারে তিনি গান করেন এবং রবীন্দ্রসঙ্গীতে যিনি মাস্টার্স করেছেন। তাকে দ্বারা আমি বাচ্চাদেরকে সুশৃঙ্খল ভাবে শুদ্ধ উচ্চারণ ভাবে তাদেরকে গান শিখাতে, যাতে ছাত্রছাত্রীরা যে কোনো জায়গায় নিজের প্রতিভা প্রকাশ করতে পারে। শুধু লেখাপড়া নয়, একটা ছাত্রকে ছাত্র হিসেবে গড়ে তুলতে হলে তাকে সার্বিক দিক দিয়ে গড়ে তুলতে হবে। এই জন্য আমরা সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আগামীতে আমার স্টুডেন্ট যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। আমরা জানি অনেকে ইংলিশের জন্য অনেক ব্যস্ত থাকে, যে কিভাবে ছাত্রকে ইংলিশ পড়ানো যাবে। আপনারা দেখেছেন আমার কমলমতি ছাত্রছাত্রীরা, আমি গত বছর আপনাদের কাছে একটা কমিটমেন্ট করছিলাম যে আগামী বছর আমার টিচার বক্তব্য দিয়েছিল, আমি আপনাদের কমিটমেন্ট করছিলাম আমার স্টুডেন্ট এইখানে এসে বক্তব্য দিবে ইংলিশে, যা আল্লাহর রহমতে। এবং আমার স্পোকেন যিনি টিচার আছেন, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে ছাত্রছাত্রীরা নিজের দক্ষতায় ভাবে আপনাদের সামনে তার ইংলিশে বক্তব্য উপস্থাপন করেছে, যার জন্য আমি সকলকে এবং টিচারদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় অভিভাবকবৃন্দ, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার স্বপ্ন ছিল যত দ্রুত সম্ভব আমার প্রতিষ্ঠানকে ডিজিটাল প্রতিষ্ঠানে রূপান্তর করব। সেই ধারাবাহিকতা আমি গত বছর বলেছিলাম যে আমি বাচ্চাদেরকে একটা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান দিব। আপনারা জানেন, আমরা জানি আমরা সেই পদ্ধতি পাইনি। একটা স্টুডেন্টকে যদি তাদেরকে বাস্তব উপকরণ, যিনি এইমাত্র আমার ক্যান্ডিডেট স্কুলের টিচার, উনি বলে গেছেন যে বাস্তব উপকরণের মাধ্যমে স্টুডেন্টকে শিক্ষা দিতে হবে। সেজন্য আমি চেষ্টা করছি যে বাস্তব উপকরণের মাধ্যমে তাদেরকে শিক্ষাদান ব্যবস্থা, সেজন্য আমি ক্লাসে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা ভাবনা করছি। আগামী এই বছর যা ছিল আগামী বছর ইনশাআল্লাহ আরো বৃদ্ধি পাবে, আরো তাদের জ্ঞানের প্রতি বৃদ্ধি পাবে। আমার টাকা পয়সা দরকার নেই, আমি টাকা জমা রাখতে চাই না। আমি যারা যত ইনকাম করবো আমার বাচ্চাদের ছাত্রদের পিছনে ব্যয় করবো, তারা ভালো করে শিখবে ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীর ইংরেজি অঙ্কে বেশি দুর্বল থাকে, তাই আমরা এই বিষয়ে গুরুত্ব প্রদান করে থাকি। বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা প্রশ্নের উত্তর প্রদানের কিছুটা ভয় থাকে। তাই ভয় দূর করার জন্য আমি আমার শিক্ষককে যখন নিয়ম দিয়ে থাকি, তখন তাদেরকে সৃজনশীলতার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ পরীক্ষা ছাড়া কোনো ছাত্রের কোনো টিচারকে আমরা নিয়োগ নেওয়া হয় না। দক্ষ জনকের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে উন্নত করা যায়। আমি একটাই শিখেছি যে প্রতিষ্ঠানকে উন্নত করতে হলে একটা উপায় আছে, বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীকে পড়াতে হবে, তারাই একটা উন্নত হবে, একবারে লেখাপড়া ভালো করতে পারবে।
সেজন্য আমি আমাদের পাঠশালা প্রিপারেটরি স্কুল এবং কোচিংয়ের দক্ষ শিক্ষকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা খুবই যত্ন সহকারে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া শিখাচ্ছেন এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন লেখা যায়, কিভাবে তারা গণিত উত্তর দিতে পারবে, কিভাবে অধিক নাম্বার আসতে পারবে, সেই জন্য তারা অনেক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবং আমার শ্রদ্ধেয় স্যার জনাব নিখিল চন্দ্র স্যার, উনি আমাকে প্রায় এই বিষয়ে পরামর্শ দিয়ে যান যে ছাত্রকে ভালো করতে হবে, ভালো শিক্ষক দিতে হবে, ভালো লেখাপড়া করতে হবে। এইগুলো যদি ধারাবাহিকতা বজায় রাখো, তোমাকে গার্ডিয়ানের পিছনে দিতে হবে না, গার্ডিয়ান তোমার পিছনে ছুটে আসবে। যদি এগুলো ধরে রাখতে পারো তুমি, সেই শিক্ষায় আমি ছাত্রদেরকে এগিয়ে যাচ্ছি এবং দিয়ে যাচ্ছি এবং প্রতিষ্ঠান আল্লাহর রহমতে আপনাদের অর্থ সহযোগিতায় শুধু আমার একা নয়, আমি বলবো আজকে পাঠশালা মাত্র 4 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম আমি, মাত্র 4 জন। খুব কষ্টের কথা বলছি, 2009 সালে যখন ছিল মাত্র 4 জন, অক্লান্ত পরিশ্রম করছি, সারা রাত জেগেছি, পোস্টার লাগাচ্ছি, ব্যানার লাগাচ্ছি, বাসায় বসে যাচ্ছি, টিচারদেরকে বলছি আল্লাহ রহমত, আল্লাহ অশেষ রহমত, আমার মায়ের দোয়া, আল্লাহ রহমত এই পর্যন্ত আসতে পেরেছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিক থাকলে এবং আমার শ্রদ্ধের প্রধান যিনি আছে, যিনি সার্বিকভাবে আমাকে সহযোগিতা করে, যেভাবে সহযোগিতা করে একটা বাবা সহযোগিতা করতে পারবে না, এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মেজো ভাই আমাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যায়, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করে যাচ্ছি স্টুডেন্টকে যাওয়ার জন্য। আপনাদের প্রতি বছরের মতো আমরা এই বছরের শিক্ষা সফরে আয়োজন করেছি। যে কোনো শিক্ষার্থীদের জীবনে শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শিক্ষা সফর ছাত্রছাত্রীরা যে জ্ঞান অর্জন করে, ভগবতের সাফরিক পাঠ শিক্ষা সফরের জন্য নিয়ে গিয়েছিলাম। আপনারা জানেন সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং আমরা অনেকে দেখি যে লেখাপড়ার মাধ্যমে অনেকে বই দেখে শিখছে, তারা টিকে টাইগার অত টাইগার শিখছে, কিন্তু তাদেরকে আমরা সরজমিনে নিয়ে গিয়ে তাদের দেখাচ্ছি দেখো কিভাবে একটা শিক্ষণীয় জিনিসকে বাস্তবে রূপদান করতে হয়। সেজন্য তাদের জন্য আমি প্রতি বছরে একটা বাস্তবসম্মত সুন্দর একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। যা এই বছর আমি নিয়ে গেছিলাম ভগবতের সাফরিক পাঠ, যা স্টুডেন্টরা মনোমুগ্ধ করার প্রাকৃতিক দৃশ্য থেকে তারা আনন্দিত হয়েছে। এইগুলো স্টুডেন্টদের এগুলো আগ্রহ, এগুলো উদ্দীপনা, আনন্দ দেখে আমি অনেক ব্যয় করি, কিন্তু তারপরে সবকিছু ভুলে যায়। আমার স্টুডেন্ট আনন্দ পেয়েছে, এইটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটা শিক্ষার্থীকে শুধু লেখাপড়া নয়, তার মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অনেক কিছু প্রয়োজন। আপনারা দেখেছেন আমার স্কুল ছোট পরিসর হলে কি হবে, আল্লাহ রহমতে একদিন আমারও আসবে যে সবাই বলবে হ্যাঁ বড় স্কুল হয়ে গেছে। আর যেহেতু ছাত্রছাত্রীকে আমি বড় স্কুলে নয়, যেটা অন্যান্য স্কুল করে সেইভাবে ছাত্রছাত্রীদেরকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করে থাকি। যা আপনারা দেখেছেন যে কোন অংশে ত্রুটি আমি রাখি নাই, তাদেরকে যা যা দেওয়া প্রয়োজন, যেভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন, যেভাবে খেলাধুলা করার প্রয়োজন এবং প্রত্যেকে পুরস্কার পাওয়ার যোগ্য, সেজন্য আমি প্রত্যেকে পুরস্কার ব্যবস্থা করেছিলাম। যেহেতু একটা স্কুলে একটা ছাত্রছাত্রী তারা শুধু লেখাপড়া নয়, তারা চায় আনন্দ, তারা চায় লেখাপড়া, তারা চায় খেলাধুলা। এই জন্য আমি প্রতি বছর একটা বিশাল আকারে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করি, যাতে তারা খেলাধুলার মাধ্যমে পড়াতে আনন্দ পায়। ইনশাআল্লাহ আগামী বছরে এই ধারাবাহিকতা বজায় থাকবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতি বছরে আমি বলে থাকি আল্লাহর রহমতে পাঠশালা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কোচিং
বিগত কয়েক বছর যাবৎ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের অশেষ প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে, যা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। বিগত বছরে আমাদের সাফল্যের কিছু উদাহরণ আমি সংক্ষেপে উল্লেখ করছি। 2015 সালে জেএসসি পরীক্ষায় পাঠশালা প্রিপারেটরি স্কুল আর পাঠশালা একাডেমিক কোচিং থেকে 14 জন গোল্ডেন এ প্লাস পেয়েছিল। শুধু তাই নয়, তারা যারা জেএসসি পরীক্ষা দেয় তারা বিগত কয়েক বছর যাবৎ আমি বল 2013 সালে মোট 5 জন ট্যালেন্ট বৃত্তি পেয়েছিল। আর এই বছর গত বছর 2015 সালে সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট বৃত্তি নিয়ে মোট 4 জন পরীক্ষার্থী বাংলাদেশে কলমি থানায় নিজের স্থান অর্জন করতে পেরেছে। সপ্তম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করতে পেরেছে তারা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা প্রতি বছরে আপনাদের কিছু পরিকল্পনা আপনাদেরকে দিব। আমরা আগামী বছর কিভাবে প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে এবং ভালো করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেজন্য আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। আমরা বিগত বছরে বলেছিলাম যে ছাত্রছাত্রীর জন্য নিরাপত্তা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য আমাদের স্কুলে প্রত্যেক রুমে ছাত্রছাত্রীর নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে তাদের শিক্ষা ব্যবস্থা আমি চালু করেছিলাম। স্পোকেন ইংলিশ ব্যবস্থা করা হবে, এই কথা আমি গত বছরে বলছিলাম, যা আপনারা বাস্তব উদাহরণ দেখেছেন। এই আগামী বছর ইনশাআল্লাহ শুধু 12 জন নয়, আমাদের স্কুলে প্রত্যেকে প্রতিযোগিতা করবে। আমি স্পোকেনে আমি গিয়ে বক্তব্য দিব, সবাই যেন এই ধারাবাহিকতা বজায় থাকবে, সেজন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আগামী বছর যে সকল ব্যবস্থা গ্রহণ করব তা নিচে তুলে ধরছি। আমরা জানি আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করতে না পারলে তারা শিক্ষা জীবনে উন্নতি করতে পারবে না। আমরা জানি প্রত্যেকটি পদক্ষেপে তাদের তথ্য প্রযুক্তি দরকার। তথ্য প্রযুক্তি না থাকলে কোনো জায়গায় তাদের কোনো মূল্য থাকে না। সেই জন্য আমি তথ্য প্রযুক্তির জন্য আমি কম্পিউটার ল্যাব, বিশাল আকারের কম্পিউটার ল্যাব স্থাপন করব, যাতে ছাত্রছাত্রীরা দ্রুত সহকারে কম্পিউটার শিখতে পারে এবং বাস্তব জীবনে সেগুলা প্রতিফলন ঘটাতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বই। আমরা জানি ছাত্রছাত্রীকে সবগুলো বই একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। সেজন্য কিভাবে তাদেরকে জ্ঞানের পরিধি সম্প্রসারিত করা যায় এবং জ্ঞানকে আরো বৃদ্ধি করা যায়, যাতে তারা দক্ষতা করতে পারে, সেজন্য আমি আগামী বছর ইনশাআল্লাহ লাইব্রেরি প্রতিষ্ঠা করব, যাতে প্রত্যেক শিক্ষার্থী তারা নিজের গল্প বই, যে কোনো বই প্রতিষ্ঠান থেকে নিতে পারবে এবং তারা নিজেরা পড়তে পারবে। 2017 সালে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যতদূর সম্ভব প্রত্যেক শ্রেণী কক্ষে যাতে ছাত্রছাত্রীরা অর্থাৎ সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে তারা শিক্ষা অর্জন করতে পারে, সেই জন্য আমি প্রত্যেক ক্লাসে চেষ্টা করব প্রজেক্টর দেওয়ার জন্য, যাতে প্রত্যেকে প্রজেক্টর ভিত্তিক মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস শিক্ষা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যারা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর অভিভাবকরা আছেন, আমরা চেষ্টা করেছি তাদেরকে ভালো ফলাফল দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের পরিশ্রমের কোনো ত্রুটি ছিল না। আশা করি আপনারা নিজেরা নির্দ্বিধায় করতে পারেন। যিনি ক্লাস 5-এ গার্ডিয়ান ছিলেন, দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন, তিনি আপনাদেরকে আমাদের ক্লাস 5-এ বা 8-এ কিভাবে তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা এবং পড়াশোনার জন্য আন্তরিক ছিলাম, সেজন্য আপনাকে ওনারা আগে আপনাকে অবগত করছেন। কিন্তু আমি বলি এই বছর আমাদের ক্লাস 5 থেকে
যা প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রহমতে অশেষ করোনা আমি এগিয়ে যাচ্ছে এবং অষ্টম শ্রেণীতে এবার স্কুলে 18 জন পরীক্ষা দিয়েছে, যার ফলে আল্লাহ রহমতে তারা ইনশাআল্লাহ ভালো করবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা শুধু পাস নয়, প্রতিষ্ঠানের সম্মান করে আনতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, প্রত্যেকের জিবি ফাইভ করে পাঠশালা সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে। সেটা আপনারা সকলে দোয়া করবেন। আপনারা জানেন শুধু আমাদের স্কুল নয়, পাঠশালা একাডেমি কোচিং অনেক শিক্ষার্থী আছে। এবার ক্লাস 5-এ শুধু কোচিং থেকে অংশগ্রহণ করছে 55 জন শিক্ষার্থী, শুধু কোচিং থেকে। এবং এই থেকে অংশগ্রহণ করছিল কোচিং থেকে প্রায় 40 জন, যা তারা আশা করে যায় আগামী বছর আমিও দোয়া করি যে ভালো করতে পারে। আর সুখবর একটা জানাচ্ছি, সেটা হচ্ছে আগামী বছর আমার স্কুলে নবম শ্রেণীর পাঠ্যক্রম চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী বছর তো ক্লাস 10-এ উঠবে, 9-এ উঠবে, তারপরে 10 যাবে ইনশাআল্লাহ। 2019 সাল থেকে 2018-19 সাল থেকে প্রতি বছর ইনশাআল্লাহ পাঠশালা প্রিপারেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফল করে আনবে ইনশাআল্লাহ। এরপরে সবকিছু তো বললাম, কিছু যে নেওয়ার আছে, জানি তাই না? আপনাদের সাথে কিছু নেওয়ার আছে, আপনাদের সাথে জাস্ট আমি সহযোগিতা চাই। আমার এখানে যত অভিভাবক আছে তারা আমাকে যদি আগামী বছর অন্তত 2 জন করে প্রত্যেকে যদি ছাত্রছাত্রী আমার স্কুলে ভর্তি করান, আশা করা যায় পাঠশালা স্কুলটা 3-4টা ভবন লাগবে। আপনারা আছেন তো আমার সাথে? অনেক খুশি হলাম আপনারা আমাদের সহযোগিতা আছেন এবং থাকবেন। আমি আপনার একটা কথা বলতে চাই, আপনি যখন স্টুডেন্ট আমার স্কুলে দেন তখন আপনারা নিশ্চিত থাকবেন একটা স্টুডেন্ট নিয়ে কিভাবে দক্ষ করা যাবে, কোন অংশে আমি ত্রুটি রাখবো না। সেই শিক্ষার্থীর জন্য যা ব্যবস্থা করা দরকার, যেভাবে তারা শিখতে পারবে, যেভাবে তারা জ্ঞানের প্রতি বিস্তার করতে পারবে, সে ব্যবস্থা আমি নিব। আমি কোনো শিক্ষককে কোনো ছাড় দেই না। ছাত্র ভুল করলে তাকে সে 1 বার না পড়লে তাকে 2 বার 3 বার 4 বার শিখাতে হবে। তারা শিখতে আসছে, তারা যদি শিক্ষা অন্য ভাষা থেকে করতো তাহলে স্কুল কোনো প্রয়োজন ছিল না। সেজন্য আমি শিক্ষক শিক্ষিকা বলে বারবার বলে থাকি যে বাচ্চাদেরকে অনেক আদর্শ তাদেরকে পাঠদান করতে হবে, তাদের সাথে কোনো বিরক্ত যাবে না। আমি দেখেছি অনেক শিক্ষক চেষ্টা করছে ছাত্রছাত্রীদেরকে তাদের পাঠ্যক্রম আরো উন্নত করার জন্য, আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি তাদের কাছ থেকে এই প্রত্যাশা করছি। আর আসলে প্রত্যেক শিক্ষক, পাঠশালা স্কুলের প্রত্যেক শিক্ষক অভিজ্ঞ এবং দক্ষ। আপনারা প্রমাণ নিতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো দিক থেকে আমার শিক্ষক কম নয়, সব দিক থেকে তারা দক্ষ। আমরা আপনাদের সহযোগিতা, সমর্থন এবং পরামর্শ নিয়ে পাঠশালা প্রিপারেটরি স্কুলকে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনার সন্তানকে একজন আদর্শ অর্থশিক্ষা শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য পাঠশালা প্রিপারেটরি স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পরিশেষে আমার শ্রদ্ধা বড় ভাই এবং মেজ ভাই এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক, যার কারণে আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আমার সব কাজকে আসার জন্য অনুরোধ করছে। তারপর অক্লান্ত পরিশ্রম করে, যার কারণে প্রতিষ্ঠান খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা সকলে আসেন। আমি শুধু বললে তিনি চলে আসেন, যে হচ্ছেন আমার স্বামী ভাই, যিনি বছরের প্রথম থেকে সেই
প্রতিষ্ঠান যে কোনো অনুষ্ঠানে উনি থাকেন, সেজন্য ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমার প্রাণপ্রিয় স্বাগততা আমি ধন্যবাদ দিতে পারবো না, যেহেতু ওনার ভাষা প্রকাশ করে আমার মনের কথা বলে, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আসছেন, উনি একটা আপনার কোনো কিছু পরীক্ষা, স্কুলের পরীক্ষা ডিউটি বাদ দিয়ে উনি আমার এই অনুষ্ঠানে আসছেন, সেজন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘ মঙ্গল কামনা করছি। আল্লাহ ওনাকে দীর্ঘ হারাতে, যাতে আমার প্রতিষ্ঠানে এবং আমাদের যে কোনো অনুষ্ঠানে প্রতি বছর উনি আসতে পারে ইনশাআল্লাহ। আর উনি এখানে কোনো গেস্ট, উনি আমার হচ্ছেন অভিভাবক এবং আমার সব কিছু, ওনার অবদান অনেক 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 অনেক। আল্লাহ মঙ্গল কামনা করছি, ওনাদের দীর্ঘদিন অশেষ রহমত রহমত এত একটা ভালো ভাগ দিয়েছে। আশা করা ভয় তো অনেক হতে পারে, অনেকের ভয় আছে, কিন্তু এরকম ভয় হবে আমি কখন নাই। আপনারা অনুষ্ঠানে আসছেন এখানে আর কি দিক দিয়ে আজকে প্রতিষ্ঠানে যে অনুষ্ঠান আছে উনিও আত্মহত্যা করেছেন, উনি অনেক সবই দিয়ে চেষ্টা করেন, প্রতিষ্ঠানকে ডেভেলপ করেছেন। উনি একটা কথা বলছেন, টাকা কোনো ফ্যাক্ট নাই, অনুষ্ঠান ভালো করার জন্য যেভাবে যা দরকার আমি তাই দিতে আমি টাকা দিব। আমরা সবাই একটু একত্রিত আছি। আপনারা যেহেতু সহযোগিতা করেছেন, আপনাদের গার্ডিয়ানরা বাচ্চারা যেহেতু অংশ ক্লাস করতে সবাই অপারেট করেছেন, আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাতে। আশা করা যায় আল্লাহ রহমত এবং আল্লাহর অশেষ কৃপায় আগামী বছর এতে ভালো ইনশাআল্লাহ ক্লাস করতে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমার মঞ্চে উপস্থিত যারা আছেন সকলকে